বাংলা গরমে সবার খুব কষ্ট হচ্ছে। হাত পাখা নিয়ে দিদিরা হাওয়া করছে। 11টা থেকে মিটিং শুরু হয়েছে। প্রায় 2 ঘন্টা ধরে আপনারা সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন, যার সমর্থনে আমাদের আজকের এই জনসভা দলের প্রার্থী, জোড়াফুলের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী গৌতম মিশ্র, যাকে এখানকার মানুষ শ্যামদা বা শ্যামবাবু বলেও চেনেন। এলাকায় নিঃস্বার্থভাবে তিনি কাজ করেছেন। বিগত 20 বছর ধরে তিনি অত্যন্ত সুপরিচিত একজন সমাজকর্মী এবং সমাজসেবী, এবং ক্ষমতার কোনো পদে বা নির্বাচিত কোনো প্রতিনিধি না হওয়ার পরেও প্রায় 20 বছরের বেশি সময় ধরে ধারাবাহিকভাবে মানুষের পাশে নিজের সামর্থ্য অনুযায়ী দাঁড়িয়েছেন। অন্যদিকে যে বিজেপির প্রার্থী, তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা, খুনের চেষ্টা, দাঙ্গা, গোলমাল পাকানো, মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা করা, অপরাধমূলক ষড়যন্ত্র, প্ররোচনার জেরে ইচ্ছাকৃত গুরুতর আঘাত, সব মিলিয়ে 5টার বেশি ফৌজদারি মামলা তার বিরুদ্ধে আছে। একদিকে শ্যাম মিশ্র, অন্যদিকে 2 নম্বরই দাঙ্গাবাজ বিজেপি। কার সাথে বড়জোড়ার মানুষ থাকবে সিদ্ধান্ত আপনাদের। আপনারা দেখবেন কোনো ভদ্রলোক, সভ্য লোক, শিক্ষিত লোক, মার্জিত লোক, ভালো লোক বিজেপি করে না। যত 2 নম্বরই দাঙ্গাবাজ, চোর, চিটিংবাজ, খুনি, ধর্ষক, বেঈমান, গদ্দার, মির্জাফর, পাতাখোর, মাতাল, যত ভুইপোড় সব বিজেপিতে। ভালো লোক কোনোদিন বিজেপি করতে পারে না। যে সংখ্যায় আজকে মায়েরা এসছেন এই গরমের তীব্র দাপদাহ উপেক্ষা করে, আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। যারা সভায় বেলা 12টার সময় এই বৈশাখ মাসের এই গরমকে উপেক্ষা করে সভায় উপস্থিত হয়, তারা শুধু আমার কথা শুনতে বা তৃণমূল কংগ্রেস কর্মীদের বা নেতাদের কথা বা বক্তব্য শুনতে আসে না। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী পরশুদিন 23শে এপ্রিল লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে আবার বড়জোড়ায় তৃণমূল প্রার্থীকে জেতাবো। আমি আশা করি জয়ের ব্যবধান আগে যা ছিল, এবার অন্তত পক্ষে 30,000-এর বেশি ব্যবধানে বড়জোড়া থেকে তৃণমূল জিতবে। গত 5 বছরে এবং বিশেষ করে আমাদের সরকার ক্ষমতায় আসার পর এই বড়জোড়ার মাটিতে আমরা কি কাজ করেছি তা বিস্তারিত সাফল্য সমূহ আমি এখানে নিয়ে এসেছি। কতজন গত 2 বছরে বাংলা আবাস যোজনায় বাংলার বাড়ি পেয়েছেন, কতজন মায়েরা এই বড়জোড়া গঙ্গাজল ঘাটি 1-এ বেলিয়াতোড়ে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কতজন খাদ্যসাথী পেয়েছেন, কতজন কৃষক বন্ধু পেয়েছেন, কতজন যুবসাথী পেয়েছেন, কত কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তাশ্রী আর পথশ্রীতে হয়েছে। আমি বিস্তারিত তথ্য এখানে নিয়ে এসেছি। বড়জোড়া যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, বিষ্ণুপুরে 2019 সাল থেকে বিজেপির সাংসদ রয়েছে। ওদিকে সোনামুখী থেকে শুরু করে বিষ্ণুপুর, কতুলপুর, একাধিক জায়গায় বিজেপির বিধায়ক রয়েছে, যারা ডবল ইঞ্জিন সরকারের কথা বলে। আমার চ্যালেঞ্জ, আমি তথ্য নিয়ে এখানে এসেছি, যদি বিজেপির কোনো নেতা, কোনো কর্মী আগামী দিনে যে কোনো মঞ্চে দাঁড়িয়ে, দুদিকে 2টো মাইক থাকবে, একটা আমার হাতে থাকবে আর একটা বিজেপির নেতাদের হাতে থাকবে। 12 বছর মোদি এই বড়জোড়ার জন্য কি করেছে, আর 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই বড়জোড়ার জন্য কি করেছে। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে। যদি কোনো কেউ
তথ্য দিয়ে প্রমাণ করতে পারে যা কাজ আমরা 15 বছরে করেছি তার 5% কাজ মোদি করেছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আমি চ্যালেঞ্জ করে বলে দিয়ে যাচ্ছি, ক্ষমতা হবে এদের, ক্ষমতা হবে। ধর্ম নিয়ে রাজনীতি, আমরা কর্ম নিয়ে রাজনীতি করি। এখানে তৃণমূল কংগ্রেস সরকার তৈরি হওয়ার পর বড়জোড়ায় আমাদের সরকারের সবথেকে বড় সাফল্য, বড়জোড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রের জায়গায় বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা। ব্লক হাসপাতাল, ব্লক স্বাস্থ্য কেন্দ্র থাকাকালীন এখানে প্রসূতিদের সিজারের ব্যবস্থা ছিল না। কোনো রকম কোনো স্বাস্থ্য পরিষেবা পেতে গেলে হয় বাঁকুড়া মেডিকেল কলেজ নইলে দুর্গাপুরে যেতে হতো। এখন এই মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে গড়ে 600 থেকে 700 জন দৈনিক চিকিৎসার পরিষেবা পাচ্ছেন। হাসপাতালে প্রসূতিদের জন্য সিজারের ব্যবস্থা তো আছেই, তার সাথে জেনারেল সার্জারি, কেমোথেরাপি, ডায়ালিসিস, ব্লাড ব্যাংকের সুবিধাও আমাদের সরকার করেছে। এখানে তৃণমূল কংগ্রেস, এখানে অলোক মুখার্জি আছে। 2021-এ তৃণমূল জেতার পরে আমরা 21-এর নির্বাচনে কথা দিয়েছিলাম যে এখানে ফায়ার ব্রিগেড হবে। 2021 সালে তৃণমূল জেতার পর বড়জোড়ার মাটিতে ফায়ার ব্রিগেড হয়েছে। 2022-এ হাটাগুড়িয়ায় ITI কলেজ হয়েছে, হাটাগুড়িয়ায় কর্মতীর্থ হয়েছে। এখানে অমর কাননে গঙ্গাজল ঘাটি ব্লকে হাসপাতালের সার্বিক পরিকাঠামো উন্নত হয়েছে। বড়জোড়ায় কিষাণ মান্ডি হয়েছে। এলাকার মানুষকে হাতির হানা থেকে নিরাপদ রাখার জন্য জঙ্গলে বৈদ্যুতিক তারের ব্যবস্থা করে ফেন্সিং দেওয়ার কাজ খুব সুন্দরভাবে সম্পূর্ণ করা হয়েছে। এবার আমি আসি, কতজন মায়েরা এখানে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। খালি বড়জোড়া ব্লকের যে 11টা পঞ্চায়েত আর গঙ্গাজল ঘাটি 1 নম্বর ব্লকের 6টা পঞ্চায়েত, 17টা পঞ্চায়েত নিয়ে এই বড়জোড়া বিধানসভা। এই 17টা পঞ্চায়েতে প্রতি মাসে এখানে প্রায় 80,000 মায়েরা, দিদিরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। 80,000 মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া মানে প্রায় মাসে 13 কোটি টাকা খরচা করা। তার মানে বছরে 150 কোটি, আর 5 বছরে 750 কোটি টাকা রাজ্য সরকার খরচ করে 80,000 মায়েদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কথা দিয়েছে যে আপনারা নিশ্চিন্তে থাকুন, মমতা ব্যানার্জি আর মামাটি মানুষের আর তৃণমূলের সরকার যতদিন বাংলার মাটিতে থাকবে মায়েরা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার কেউ আটকাতে পারবে না। যারা বলে, বিজেপি বলে তারা ক্ষমতায় এলে সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার দেবে, তারা বলেছিল 15 লাখ দেবো, দিয়েছে। বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, হয়েছে। আরে যারা গ্রামীণ রাস্তা, জল, সর্বশিক্ষা মিশন, 100 দিনের গরিব জব কার্ড হোল্ডার, মাথার উপর গরিব মানুষের আবাসের টাকা আটকে দেয়, তারা আর যাই হোক মানুষকে কোনোদিন পরিষেবা দিতে পারে না। আমার চ্যালেঞ্জ, ভারতবর্ষের 16টা রাজ্যে, একটা নয়, দুটো নয়, 4টে নয়, 16টা রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী রয়েছে। যদি কোনো বিজেপির মুখ্যমন্ত্রী যেভাবে আমরা প্রত্যেকটা মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি, পরিবারে 2 জন থাকলে 2 জন আর 5 জন থাকলে 5 জন, কোনো বৈষম্য আর প্রশ্ন ছাড়া যদি বিজেপির কোনো মুখ্যমন্ত্রী করে দেখাতে পারে, আমি তৃণমূলের হয়ে আপনাদের কাছে ভোট চাইতে কোনোদিন আসবো না। আমার চ্যালেঞ্জ সৌমিত্র খাঁয়েদের, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। আমরা কথা দিয়ে কথা রাখি, আর বিজেপি নির্বাচনের সময় খালি মিথ্যে প্রতিশ্রুতি, নির্বাচনের সময় প্রতিশ্রুতি,
আর নির্বাচনের পর খালি স্মৃতি।